বর্ষার প্রকৃতি নেয় এক আলাদাই রূপ, আর পাহাড়ে বর্ষার রূপ তো একদমই আলাদা। সেই সৌন্দর্য চোখের সামনে দেখতে আর তোমাদের দেখাতে আমাদের জুলাই মাসের সেকেন্ড উইকের প্ল্যান ছিল পাহাড়ে বর্ষা এনজয় করার। কিন্তু এই পাহাড় নর্থ বেঙ্গলের পাহাড় নয়, এবার ঠিক করেছিলাম বর্ষা এনজয় করব অন্য রাজ্যে। 1 রাত 2 দিনে কিভাবে তোমরা এই নতুন ট্রিপ কমপ্লিট করবে সেই সম্পর্কিত সব ডিটেলস থাকবে আমাদের এই ভিডিও সিরিজে, তাই ভিডিও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। হ্যালো, ওয়েলকাম সবাইকে আমাদের ট্রিপ রমি চ্যানেলে। আজকে শুরু হচ্ছে আমাদের একটা নতুন জার্নি। এখন রয়েছি অফিসে, এখন বেরোবো হাওড়ার জন্য। বর্ষাকালে যাচ্ছি পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে একটু অন্য রাজ্যে। আর এই ট্রিপে আমি আর পূজা দুজনেই রয়েছি, ড্রেসের কালারও এক হয়ে গেছে, এটা কোইন্সিডেন্স আমাদের। তো আমাদের ট্রেন রয়েছে হাওড়া থেকে রাত 10:20 সম্বলেশ্বরী এক্সপ্রেস। বাকি পুরো জার্নি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবই, তাই সাথে থাকো আর দেখতে থাকো আমাদের এই পুরো ট্রিপটা। চলো আবার দেখা হচ্ছে, আর কথা হচ্ছে হাওড়া স্টেশনে গিয়ে। টাটা। অফিস করে রাত 8:30 বেরিয়ে পড়েছিলাম হাওড়া স্টেশন যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রেন ছিল রাত 10:20 সম্বলেশ্বরী এক্সপ্রেস। রাস্তায় ট্রাফিক জ্যাম কাটিয়ে ওই 40-45 মিনিটেই পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশন। আমাদের ট্রেন দিয়েছিল 20 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেন হাওড়া থেকে ঝারসুগুড়া জাংশন নামানোর এক্সাক্ট টাইম সকাল 7:50। এই ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া 315 টাকা আর 3AC-র ভাড়া 845 টাকা। এবারে আমরা 3AC-তেই ট্রাভেল করেছিলাম। ট্রেন স্টেশনে দিয়ে দিয়েছিল ওই 10:20 নাগাদ। ট্রেন আসতেই ব্যাগপত্র নিয়ে উঠে পড়েছিলাম ট্রেনে, আর উঠেই শুরু হয়ে গিয়েছিল সিট খোঁজা। আমাদের আজকের ট্রেনে সম্বলেশ্বরী এক্সপ্রেসে। তো ট্রেন ছাড়ার কথা ছিল 10:20, কিন্তু এখন বাজে হচ্ছে ওই 10:35, কিন্তু এখনও ছাড়েনি। একটু লেটেই ঢুকেছে ট্রেন হাওড়া স্টেশনে। দেখি কখন ছাড়ে। আপাতত এখন আর কোনো অ্যাক্টিভিটি নেই, ডিনার করবো, করে ঘুমাবো। আর ট্রেন ঝারসুগুড়া জাংশনে নামাবে ওই সকাল 7:40 নাগাদ, ওটা এক্স্যাক্ট টাইম জানি না কখন নামাবে। দেখা যাক কখন নামায়। বাকি কথা তোমাদের সাথে আবার হচ্ছে ঝারসুগুড়া জাংশনে গিয়ে। ঘুম থেকে উঠেই ট্রেনের জানলা দিয়ে শুরু হয়ে গিয়েছিল পাহাড় দেখা। তারপর গরম গরম চায়ে বিস্কুট ডুবিয়ে খেতে খেতে আর বাইরের সবুজ প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম ঝারসুগুড়া জাংশন। ট্রেন থেকে নেমেই চলে গিয়েছিলাম আপার ক্লাস ওয়েটিং রুমে। ছত্তিশগড়ের সিমলা নামে বিখ্যাত এই জায়গায় পৌঁছাতে তোমাদের ঝারসুগুড়া জাংশনেই নামতে হবে। গুড মর্নিং সবাইকে। পৌঁছে গেছি ঝারসুগুড়া জাংশন, আর এখানে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ সেই মেনপাত পৌঁছতে পৌঁছতে আমাদের বিকেল হয়ে যাবে। তাই ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখানে ফার্স্ট ক্লাসের ওয়েটিং রুম রয়েছে, মোটামুটি পরিষ্কার। তো এখানে এসে তোমরা ফ্রেশ হয়ে তারপরে যেতে পারো। আর বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ অলরেডি আমরা বুকিং করে রেখেছি। তো দেখা যাক কেমন জার্নিটা হয়। চলো আমাদের সাথে তোমরাও ঘুরবে আজকে মেনপাত। ফ্রেশ হয়ে উঠে পড়েছিলাম গাড়িতে। আগে থেকেই আমাদের গাড়ি বুক করা ছিল, তাই কোনো রকম অসুবিধা হয়নি। স্টেশন থেকে বেরোলেই গাড়ি স্ট্যান্ড রয়েছে, তোমরা চাইলে এখান থেকেও গাড়ি বুক করে নিতে পারো। স্টেশন থেকে বেরিয়েই দেখি আকাশ কালো করে এসেছে আর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। অফিস যাওয়ার সময় এইরকম বৃষ্টি দেখলে তো ভীষণ মাথা গরম হয়ে যায়, কিন্তু সেদিন বেশ মজা হচ্ছিল। গাড়িতে যাচ্ছি মেনপাতের উদ্দেশ্যে। তো মেনপাত যেতে তো মোটামুটি 5 থেকে 6 ঘন্টা লাগে ঝারসুগুড়া জাংশন থেকে। আমরা কিছু সাইট সিনিং করবো, করে তারপরে হোটেলে গিয়ে পৌঁছাবো। সেই বিকেল হয়ে যাবে, 4-5টা বাজবে আই থিঙ্ক। তো এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, খুব ভালো ওয়েদার। দেখা যাক মেনপাত যাওয়ার পথে আমাদের এক্সপিরিয়েন্স কেমন হয়। গাড়ি যত এগোচ্ছিল চারিদিকের পরিবেশটা সুন্দর হয়ে উঠছিল। আকাশে কালো মেঘের খেলা আর দুদিকে সবুজের সমারোহ। ঝারসুগুড়া জাংশন থেকে আমাদের এই গন্তব্য যেতে সময় লাগে 6 ঘন্টা। স্টেশন থেকে বেরিয়ে একটু এগিয়েই একটা দোকানে চলে গিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে ধোসা খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেটা না পেয়ে ইডলি খেয়েই খিদে মিটিয়েছিলাম। আমরা ট্রিপ প্ল্যানিং এর সময় ড্রাইভার দাদার সাথে কথা বলে নিয়েছিলাম এই 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যানে আমরা কোন কোন জায়গা দেখব। সাইট সিনিং এর স্পটগুলোর একটার থেকে অন্যটার ডিস্টেন্স অনেকটা বেশি। বৃষ্টির মধ্যে ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি চলতে চলতে প্রথম গিয়ে পৌঁছলাম কোথেভিরা ধামে। এটা হলো একটা শিব মন্দির। এখানে শিব মূর্তির সাথে সাথে রাধাকৃষ্ণের মূর্তিও রয়েছে। জায়গাটায় নামার সাথে সাথেই কানে এসেছিল জলের ভীষণ আওয়াজ।
ঝর্ণার জল ব্যাপক স্পিডে নেমে আসছিল নিচের দিকে। এই সৌন্দর্যটাই দেখার জন্য এখানে আসা। আমরা ট্রিপ প্ল্যান করার আগে একটু চিন্তায় ছিলাম যে ওয়াটারফলসগুলো অ্যাক্টিভ হবে কিনা, কারণ এবার বর্ষা একটু হলেও দেরিতে এসেছে। কিন্তু না, প্রকৃতি আমাদের নিরাশ করেনি। প্রথম স্পট দেখাতে এত সুন্দর এক্সপিরিয়েন্স হবে ভাবিনি। চলে এসেছি আমরা ফার্স্ট স্পট ভিজিট করতে। ঝারসুগুড়া জাংশন থেকে বেরিয়ে আমরা গাড়ি করে একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম একটা জায়গায়। তো সেখানে একটুখানি খেয়ে নিয়ে আমরা ফার্স্ট স্পট চলে এসেছি। এই স্পটটার নাম হচ্ছে কোথেইবেরা ধাম বা কোথেইবেরা শিব টেম্পলও বলা হয়ে থাকে, কারণ এখানে একটা শিব টেম্পল রয়েছে আর তার সাথে সাথে রাধাকৃষ্ণের টেম্পলও রয়েছে। আর পেছনে দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর একটা ভিউ। আর এই দিকে রয়েছে আমার এই দিকের পেছনে ওয়াটারফল। এখন যেহেতু বর্ষাকাল, তো জলের স্পিড অসাধারণ, বিশাল পরিমাণে। আওয়াজও আই থিঙ্ক শুনতে পারছো। আর ভিউ তো দুর্দান্ত লাগছে। জানি না ক্যামেরায় আমি কতটা দেখাতে পারছি, বাট আমি চোখের সামনে দেখে সত্যি অভিভূত হয়ে গেছি। তো চলো পুরো জায়গাটা তোমাদের খুব ভালো করে একবার দেখিয়ে। সুন্দর এই ওয়াটারফলটা দেখে মন্দির চত্বরটাও ঘুরে নিয়েছিলাম। মন্দির চত্বরটা বেশ বড়। এখানে শিবলিঙ্গ সাথে সাথে হনুমানজিরও মূর্তি রয়েছে। কোথেইবেরা ধাম ঘুরে উঠে পড়েছিলাম গাড়িতে। সকালে ব্রেকফাস্টটা যেহেতু ভালোভাবে হয়নি, তাই খিদে মেটাতে রাস্তার পাশের একটি দোকানে চলে গিয়েছিলাম। সেখানে পাওয়া যাচ্ছিল ধোসা। এখানকার খাবার কিন্তু বেশ ভালো ছিল। চলে এসেছি এখানে একটা দোকানে একটু ধোসা খাবো, কারণ এর আগে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেখানে ইডলি পাওয়া যাচ্ছিল, ধোসা একদমই ছিল না। আর ইডলির টেস্ট খুব একটা ভালো ছিল না, তাই ওই একটা করেই খেয়েছি। কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, তাই খেয়ে নিতে হবে। কারণ কোথেইবেরা শিব টেম্পল থেকে আমরা নেক্সট স্পট যাব, সেটা প্রায় 2 ঘন্টা। অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, আরও 1 ঘন্টা লাগবে। প্রচণ্ড আওয়াজ, তাই একটু এখানেই খাওয়া দাওয়া করে নেব, করে তারপরে নেক্সট স্পট যাব আমরা যে একটা ওয়াটারফল রয়েছে সেখানে। চলো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ওকে। পেটকে শান্ত করে আবার সবুজ প্রকৃতি দেখতে দেখতে আর ঠান্ডা হাওয়া গায়ে মেখে চলতে শুরু করেছিলাম আমাদের দ্বিতীয় স্পটের দিকে। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। একদম ঠিক ধরেছো, আমাদের গন্তব্য মেন পার্ক। এই মেন পার্ক যাওয়ার পথে আমাদের সেকেন্ড স্পট ছিল সুধার বাগিচা। এখানেও একটা বেশ সুন্দর ওয়াটারফল রয়েছে। জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি গিয়ে পৌঁছবে এই ওয়াটারফলে। এখানে গাড়ি পার্কিং এর জন্য 30 টাকা নেওয়া হয়। এই জায়গাটা আমার দারুণ লেগেছে। এবার চলে এসেছি আজকের আমাদের সেকেন্ড সাইট সিনিং স্পট, সেটা হচ্ছে রাজপুরি ওয়াটারফল। যেখানে রয়েছি পেছনে দেখতেই পাচ্ছ পূজা, আর তার পেছনে হচ্ছে ঝর্ণা। এটাও একটা অসাধারণ জায়গা। সুধার বাগিচাও বলা হয়ে থাকে, এই রাজপুরি ওয়াটারফলসও বলে স্পটটাকে, আর সুধার বাগিচাও বলা হয়ে থাকে। তো পেছনে জলের পরিমাণ তো বিভৎস। এখন জুলাইয়ের সেকেন্ড উইক, এখনই এরকম স্পিড দেখতে পাচ্ছি। হয়তো নেক্সট মান্থে আসলে এই স্পিড অনেকটাই বেড়ে যাবে, জলের পরিমাণও অনেকটা বেড়ে যাবে। আমার তো প্রত্যেকটা স্পট প্রচণ্ড ভালো লাগছে। পূজা কেমন লাগছে? দারুণ লাগছে। তো এখন আমরা মেন পার্ক দিয়ে পৌঁছতে পারিনি। আমরা ফার্স্ট এখানে গিয়েছিলাম, সেই জায়গা থেকে এই সেকেন্ড স্পটে আসতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লেগে গেছে। একটা জায়গা থেকে আরেকটা জায়গার ডিস্টেন্স একটু বেশি, গাড়িতে জার্নি করতে হচ্ছে, কিন্তু টাইমিং বেশি লাগলেও কোনো সমস্যা নেই।
এই ওয়াটারফলস তো দেখলাম, এরপরে আমাদের আরেকটা ওয়াটারফলস দেখতে নিয়ে যাওয়া হবে, তারপরে আমরা যাব মেন পথের আমাদের হোটেলে। তো চলো তোমরাও দেখতে থাকো এরপরে আমরা কোন জায়গাতে যাই। প্রায় অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম এখানে। সিঁড়ি দিয়ে উপরে উঠে দুদিকে দুটো ভিউ পয়েন্ট রয়েছে এখানে, সেখান থেকে আরো সুন্দর লাগে এই ওয়াটারফলটা। এত সুন্দর পরিবেশে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে আর সুন্দর সুন্দর ছবি তুলে চলে গিয়েছিলাম নেক্সট আরেকটা স্পটের উদ্দেশ্যে। এইবার শুরু হয়েছিল পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। রাস্তার এত বাঁক যে অসাধারণ লাগছিল কার রাইডটা। কিন্তু এখানে বলে দিই, যাদের মোশন সিকনেস আছে তারা অবশ্যই নিজের সাথে মেডিসিন ক্যারি করো। এখন যাচ্ছি মেনপাদের দিকে। তো নেক্সট আমাদের পয়েন্ট রয়েছে টাইগার পয়েন্ট ওয়াটারফলস, তো সেখানে যাব। এখন একটু পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় একটু দাঁড়িয়েছি ব্রেকের জন্য, কারণ আমার একদম একটু শরীর খারাপ হয়ে গেছে, এখন বেটার আছে। তো দাঁড়িয়ে ভালোই হয়েছে, চারিদিকে যা সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, পুরো নর্থ বেঙ্গলের একটা ভাইবস আসছে। তো আমার তো বেশ মজা হচ্ছে, দেখা যাক আরও ওপরে যখন উঠবে পাহাড়ি রাস্তা দিয়ে এঁকে বেঁকে তখন এক্সপিরিয়েন্স কেমন হয়। চলো তোমার। আমাদের থার্ড সাইট সিইং স্পট ছিল মেন পথের আরো একটা বিখ্যাত স্পট টাইগার পয়েন্ট। এটাও একটা ওয়াটারফল, পাহাড়ের মাঝখানে জলপ্রপাত। চারিদিকে সুন্দর পাহাড় আর তার মাঝখানে এই ওয়াটারফল। এই ট্যুরের বেস্ট টাইম হচ্ছে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত। ভরা বর্ষায় আসলে বেশ এনজয় করতে পারবে তোমরা। আমরা তো জুলাই মাসে এই ট্রিপটা করেছিলাম, কিন্তু আমার রিকমেন্ডেশন অগস্ট বা সেপ্টেম্বরে তোমরা এই ট্রিপ প্ল্যান করতে পারো, দেখবে খুব ভালো লাগবে। এখন রয়েছি আমরা আমাদের আজকে সাইট সিইং এর থার্ড স্পট টাইগার পয়েন্টে। এটা হচ্ছে একটা ওয়াটারফলস। জল আছে আগের দুটো ওয়াটারফলসের তুলনায় একটু কম, কিন্তু অনেকটাই রয়েছে, আর অনেক ওপর থেকে জল নিচের দিকে পড়ছে। তো ওপর দিকটায় আমরা এসেছি, এখন এখানেই রয়েছি। দেখতেই পাচ্ছ পেছনে পাহাড়, সবুজ গাছপালা, একদম মন শান্ত করে দেওয়ার মতো একটা পরিবেশ। এরপর ভাবছি একটু নিচের দিকে যাবো আর নিচের দিকে ভিউটাও তোমাদের দেখাবো। তো চলো দেখি কিরকম অ্যাম্বিয়েন্স রয়েছে। জঙ্গলের মধ্যে দিয়ে সিঁড়ি করা আছে, ছোট ছোট সিঁড়ি। নামতে কষ্ট না হলেও উঠতে কিন্তু বেশ কষ্ট হয়েছে। কিন্তু প্রকৃতির অনবদ্য সৌন্দর্য এনজয় করতে হলে কষ্ট তো একটু করতেই হবে। এখন নামছি হচ্ছে টাইগার পয়েন্ট যে ওয়াটারফলস রয়েছে সেখানে নিচের দিকে। ওপর থেকে তো তোমাদের ভিউটা দেখালামই, এবার তোমাদের নিচ থেকে কীরকম ভিউ পাওয়া যায় সেটা দেখাবো। তো মোটামুটি অনেকগুলো সিঁড়ি নামতে হবে, একটু উঁচু উঁচু রয়েছে সিঁড়িগুলো। নামার সময় তো অতটা অসুবিধা হচ্ছে না, ওঠার সময় হয়তো একটু কষ্ট হতে পারে। তো বয়স্ক কেউ যদি সাথে থাকে তাহলে একটু সময় নিয়ে এসো, কারণ এই জায়গায় নামতে উঠতে একটু সময় লাগবে তোমাদের। অনেক বেশি বলবো না, তো তাও সিঁড়ি রয়েছে। চলো দেখি নিচ থেকে ভিউটা কেমন লাগে দেখতে। ওপর থেকে এই ওয়াটারফলের সৌন্দর্য একরকম, আর নিচে গেলে অন্যরকম। এই তিনটে স্পট দেখেই আমার মনে হয়েছিল মেন পথের এই ট্রিপ প্ল্যানটা সার্থক। এখন রয়েছে টাইগার পয়েন্টে, নিচেও গিয়েছিলাম আর উপর থেকেও তো দেখা হয়ে গেছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ সেই সকালবেলা ধোসা খাওয়া হয়েছিল, তারপরে লাঞ্চ কিছু করিনি। তো এখানে প্রচুর দোকান রয়েছে যেখান থেকে তোমরা বিভিন্ন জিনিস খেতে পারো, বিভিন্ন রকমের চপ, বড়া, ম্যাগি এসব পাওয়া যায়। তো আমরা ম্যাগি খাবো ডিসাইড করেছি। তো খাবার আসুক, তারপরে খেয়ে আবার গাড়িতে উঠবো, দেখি তারপরে কোথাও যাওয়া যায় কিনা। টাইগার পয়েন্ট ঘুরেই আবার উঠে পড়েছিলাম গাড়িতে নেক্সট স্পট যাওয়ার জন্য। চলে গিয়েছিলাম মেন পথের এক মনেস্ট্রিতে। টাইগার পয়েন্ট ঘুরে চলে এসেছি আজকের দিনে আমাদের নেক্সট সাইট সিইং স্পটে, আর এটা হচ্ছে মনেস্ট্রি মেনপাতের একটা। চলো ভেতরে গিয়ে তোমাদের ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখাই। বিশাল বড় এলাকা জুড়ে এই মনেস্ট্রি, একদম শান্ত নিরিবিলি পরিবেশ। বিকেল হয়ে যাওয়ায় মনেস্ট্রি বন্ধ হয়ে গিয়েছিল, তাই ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না। কিন্তু মনেস্ট্রির চত্বরটা এত সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো
যে মন এমনিই ভরে যাবে। মনেস্ট্রির ভেতরে না যেতে পারার দুঃখটা ভ্যানিশ হয়ে গিয়েছিল আমাদের প্রথম দিনে 5 নম্বর স্পটে পৌঁছে। এটা মেন পাথের আরেকটা বিখ্যাত স্পট, যেটাকে সবাই বলে উল্টা পানি। অসাধারণ একটা জায়গা, যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ঠিক তেমনই ম্যাজিক্যাল এই জায়গাটা। চারিদিকে পাহাড় আর মাঝখানে দাঁড়িয়ে সানসেট দেখার এক্সপিরিয়েন্স। এখন চলে এসেছি আমাদের মেনপাথের আরেকটা সাইট সিইং স্পটে। এটা খুবই বিখ্যাত স্পট, সেটা হচ্ছে উল্টা পানি। আমরা জানি যে জল ওপর থেকে নিচের দিকে যায়, কিন্তু এই জায়গাটায় দেখবে জল নিচের থেকে ওপরের দিকে যাচ্ছে। সেটারই ডেমো দেওয়ার জন্য এখানে পূজা একটা নৌকা বানাচ্ছে, তো সেটা দেখাবো তোমাদেরকে। একদম দেখতে পাবে যে জল কিভাবে নিচ থেকে ওপরের দিকে যাচ্ছে। এই যেখানে পূজা আমাদের জন্য একটা সুন্দর নৌকা বানাচ্ছে, যেটা আমরা চালাবো। আর ওপর থেকে নিচের দিকে যাবে না নৌকা, নৌকা নিচ থেকে ওপরের দিকে যাবে। চলো দেখা যাক, চলো দেখি যাই কিনা, এটা সত্যি কিনা যে নিচ থেকে জল ওপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, এটা নিচ, এবার এটা হচ্ছে ওপরের দিক। দেখতেই পাচ্ছ, এদিকটা নিচ আর এদিকটা হচ্ছে ওপরের দিক। চলো নৌকা ছাড়া হবে। একদম দেখো, নিচ থেকে জল ওপরের দিকে যাচ্ছে। দেখো, এটা হচ্ছে নিচের দিক, আর এই নিচ থেকে এই সানসেট দেখতে দেখতেই আমরা প্রথম দিনের জার্নি কমপ্লিট করে পৌঁছে গিয়েছিলাম আমাদের হোটেল দলমা তিবেটিয়ান রিসর্টে। সারাদিনের জার্নির পর খুব টায়ার্ড ছিলাম, তাই হোটেলে গিয়ে খেয়ে দিয়ে দিয়েছিলাম ঘুম। সেই সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব অন্য একটা ব্লগে, তাই সাথে থাকো আর দেখতে থাকো আমাদের ট্রিপ রমি চ্যানেল। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।